ঢাকায় মাত্রই সাব ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছিলাম। সুখবর দিতেই সেবার গায়ে বিনা নোটিশে উপস্থিত হয়েছিলাম। সাথে সরকারের দেয়া ঝকঝকে বাইক। খুবই আনন্দ মনে। ওর সাথে দেখা আড্ডায় সময় দারুণ কাটছিল। একদিন খুব রাত হয়ে গেল। বাজারে আড্ডা দিচ্ছিলাম। ঘড়ির দিকে চোখ পড়তেই আতকে উঠি, প্রায় 2:45 বাজে। গ্রামের জন্য প্রায় রাত্রির শেষ। শীতের দিন, আর হয়তো 2.5 ঘণ্টা 3 ঘণ্টা পরে লোকজন কাজে বেরোনো শুরু করবে। যাই হোক, আড্ডার ইতি টেনে বাড়ির দিকে ফেরার জন্য বাইকে উঠলাম। বাল্য বন্ধুরা জোরাজোরি করছিল বাসায় পৌঁছে দিয়ে আসবে বলে। তাদের অভয় দিলাম পুলিশের লোক আমি। আমাকে জিনেরা পর্যন্ত ভয় পায়। আসলেই সেদিনই আমার শেষ এমন অভয়টা মনে জায়গা করে রেখেছিল। সেদিন থেকেই সেই অভয় বিদায় নিয়েছে। আমাদের গ্রামে একটি পুরনো প্রাচীন আমলের একটি মসজিদ ছিল, একদম পরিত্যক্ত। এটা সংস্কারের ব্যবস্থা নিতে গেলে স্থানীয় হবে হিন্দুদের বিরোধ পড়ে যায়। তাদের দাবি এটা মন্দির। যাই হোক, পুরাতাত্ত্বিক বিভাগ পিছিয়ে যায়, কাজ একটু এগোয়নি। মন্দির মসজিদ বিতর্ক, পরিত্যক্ত সেই স্থাপনাকে ভৌতিক করে তুলতে সময় নেয়নি। দিনই হরর মুভির মতন ভয়ঙ্কর হতে থাকে। ঠিক সেটার সামনে দিয়েই যাচ্ছিলাম। হঠাৎই সমস্বরে একটা মহাপবিত্র আওয়াজ এলো, আমিন গি। আমি বিহ্বল হয়ে গেলাম। নামাজে, ফরজ নামাজে সূরা ফাতিহার পরে পুরান ঢাকার বংশালের আহলে হাদিসের অনুসারীরা যেভাবে আমিন বলে, ঠিক তেমন আমিন ঘে। আমার নামও কিন্তু আমিন। এই পরিত্যক্ত স্থাপনার ভিতরে এখন কিসের নামাজ আর কারা পড়ছে সেটা আমার আর জানার বাকি থাকল না। বাসায় এসে পরেই বেশ ভয় লাগছিল। যাই হোক, রাত শেষ হওয়ার সাথে সাথে ভয়টা কেটেছে। কিন্তু জীবনে এই আমিন শোনার ঘটনা কখনোই ভুলব না। আমি রাত জেগে কাজ করি। স্বাভাবিকভাবে ভুলভাল দেখি, দরজা বন্ধ রাখি, মাঝে মাঝে নানা জিনিস ফিল করি, কিন্তু বাস্তবে সেটার অস্তিত্ব থাকে না। যেমন রাতে কাজ করি, মনে হলো মা আমার নাম ধরে ডাক দিল। আমি দরজা খুলে গিয়ে বলি, ডাকো কেন? মা বলে, ডাকিনি। অথচ আমি স্পষ্ট শুনেছি আমাকে ডাকছে। আমি দৌড়ে যাই, কারণ অনেক সময় সাড়া না দিলে রুমে এসে বলে, তোকে ডাকি, আসিস না কেন? আমার কাজে ডিস্টার্ব হয় তখন। আমি ক্রিয়েটিভ সেক্টরে কাজ করি, প্রচুর চিন্তা করি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। দৃষ্টিভ্রম হয় বলে মেনে নিই, তবে কয়েক সপ্তাহ আগে যা হয়েছে সেটা মোটেও ভ্রম না। অন্তত আমি বিলিভ করি না। প্রথমবার আমি কাজ করছিলাম। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম দরজা খুলে মা এসে পেছনে দাঁড়িয়েছে। আমি দরজা খোলার শক্ত পেলাম, কিন্তু তাকিয়ে দেখি দরজা বন্ধ। অথচ পেছনে আসার শব্দ পর্যন্ত পেয়েছিলাম। আপনি একে ভ্রম বলতে পারেন, যেহেতু আমি প্রচুর চাপ নিয়ে কাজ করি। তারপর সেদিন বারান্দায় বসে বাইরে তাকিয়ে চিন্তা করছিলাম। বাড়ির সামনের ছাদে নিজেকেই দেখলাম। আমি ওই ছাদে হাঁটছি। আমি বারান্দায় বসে নিজেকে আরেক ছাদে দেখলাম। সে একটু সামনে গিয়ে মিলিয়ে গেল বাতাসে। এটাও ভ্রম বলতে পারেন, তবে কসম করে বলতে পারি দুটোর কোনটা ভ্রম ছিল না, বরং খারাপ কিছু ঘটছিল। এরপর কয়দিন আগে 3:30 পর্যন্ত কাজ করে মশারি লাগিয়ে কম্বল খাটে বিছিয়ে রেখে বাইরে এলাম। এরপর লাইট বন্ধ করে আমি যখন ভেতরে ঢুকলাম, তখন দেখলাম খাটে আমি নিজেই শুয়ে আছি। আমি শুয়ে আছি মানে আমার খাটে আমি থাকি, অন্য কেউ না। আমি যখনই খাটের দিকে খেয়াল না করে কম্বল ধরে শুতে গেছি, মনে হলো আরেকটা বডি ফিগারের সাথে আমার হাত লেগে গেল। দ্রুত তাকিয়ে দেখি কিছু নাই, অথচ মনে হলো একটা মানুষ শোয়া ছিল, বা সেটা আমার মতো কেউ। আর সর্বশেষ ঘটনা 5 দিন আগে। আমি রাত 11:30টার দিকে লাইট অন করে টয়লেটের দরজা খুলেছি। দেখি কমোডের উপর আমি বসে আছি, সম্পূর্ণ উলঙ্গ হয়ে। সেই আমিটা মুহূর্তে আমার দিকে তাকিয়ে হেসে দিতেই 1 সেকেন্ডের কোটি ভাগের কম সময়ে দরজা টান দিয়ে জোরে বাড়ি দিয়ে আমার রুমের দরজা খুলে লিভিং ডাইনিং ক্রস করে দৌড়ে আম্মু রুমে গিয়ে একলাফে খাটে উঠে বসি। আমার দম বন্ধ হয়ে আসছিল, সহ্য করতে পারছিলাম না এটা। আম্মু তখন কিচেনে ছিল। উনি দৌড়ে রুমে আসে। আমি তোতলাচ্ছিলাম। তারপর আর জানি না। গান ফিরলে দেখি আমার শরীরে ভীষণ জ্বর, কয়েকবার রাতে বমি হয়। অদ্ভুতভাবে বমির সাথে কালো পানি জাতীয় বের হচ্ছিল। এটা নিয়ে সবাই ভয় পায়। আমাকে রাতেই ক্লিনিকে নেয়। বমির ছবি ওরা দেখে। ডাক্তার কোনো সঠিক তথ্য দেয়নি, তবে রাতে অনেক জ্বর এসেছিল ছেড়ে ছেড়ে। এরপর 2 দিন পর দুপুরে জ্বর ছেড়ে যায়। আমি এখন ভালো আছি, তবে প্রচুর মাথা ব্যথা আছে। নানুর পরামর্শে হুজুর ডাকা হচ্ছে। কি ঘটেছে তাকে বলবো? উনি ইসলামী প্রক্রিয়ায় কিছু চিকিৎসা করাবেন বলেছে। আর আমাকে বলেছে ওই বাথরুম আপাতত ব্যবহার না করা। এই তো ঘটনা। একে কিভাবে জাস্টিফাইড করবেন আপনারা? কসম করে বলছি, যা যা ঘটেছে গত কিছুদিনে সেটুকুই বললাম। আরও কিছু ব্যাপার ঘটেছে যা আমি ভ্রম হিসাবে গিলতে চাই, নয়তো আমার ক্যারিয়ার ছাড়া লাগবে।
কারণ একাধিকবার 1 বছরের ভেতর নিজেই নিজেকে খাটে বসে থাকতে দেখেছি। যখন আমি ডেস্কে বসে মাথা ঘুরিয়ে টুকটাক খাটের দিকে তাকাতাম তখন দেখি আমি খাটে হেলাম দিয়ে বসে স্বাভাবিকভাবে আমাকে দেখছে। মনে হচ্ছে আমার টুইন খাটে বসা। এতটুকু